ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা। আবার বলতে আমার তোমার আমাদের সবার। তো এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কেষ্টপুরের খালের পাশ থেকে ঢুকে একদম সোজা চলে গেছে কুলটি লক গেট। খুশিকাটা 4 কিলোমিটার, মিনাকা 8 কিলোমিটার, মালঞ্চ 13 কিলোমিটার। আর আমি এখন মালঞ্চ যাব, মালঞ্চর থেকে গিয়ে নদী পার হয়ে তারপরে সেখান থেকে ডান দিক যাব। এটা হচ্ছে কুলটি লক গেট, অনেকবার দেখিয়েছি। এটা আমার দেখানো টার্গেট নয়, তোমাদের আজকে নিয়ে যাচ্ছি ন্যাজারের কাছে একটা অফবিট জায়গাতে। এই রাস্তাটা খুব সুন্দর, তোমরা এনজয় করো রাস্তাটা। তো বন্ধুরা, এখন আমরা বাসন্তী হাইওয়েতে উঠছি, বাসন্তী স্টেট হাইওয়ে। একটা কথা আছে না, অল রোডস লিডস টু রোম, দিস রোড লিডস টু সুন্দরবন। মানে সুন্দরবনের যে কোনো প্রান্তে তোমরা যেতে চাও এই রাস্তা ধরে যেতে পারবে। সেটা সুধন্যখালি হোক, সজনেখালি হোক, ক্যানিং হোক, কতখালি, ঝড়খালি, সব জায়গায় যেতে পারবে। মানে এই রোডটা কিছুক্ষণ বাদেই সাইন দেখাবে যে ওয়েলকাম টু দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ স্যাংচুয়ারি দেখাবে কিছুক্ষণ বাদে। মানে বড় বড় সাইনবোর্ড রয়েছে এখানে। মানে এই রাস্তায় আসা মানেই তোমার সুন্দরবনের একটা ফিল চলে আসবে। পর্বত ধরে পাওয়া যায় না, জিজ্ঞেস করবো ক্যামেরা কি চলছে জানি না। আর একটা রোগ আছে, রোগটা সম্পর্কে তোমাদের বলতে চাই। রোগটার নাম হচ্ছে অনোম্যাটোমেনিয়া। অনোম্যাটোমেনিয়ার রোগটার লক্ষণ হচ্ছে মানে কোনো একটা বিশেষ শব্দ, ধরে নাও শেক্সপিয়ার, ধরো তুমি নিজের অজান্তেই বারবার বলতে থাকবে শেক্সপিয়ার শেক্সপিয়ার শেক্সপিয়ার। বা ধরো কোনো একটা কবিতা, ধরো 2 বিঘে জমি, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আজ 6 বিঘা চিনি নেই, বাবা বলিলেন বুঝে চৌবে এনে জমি লইব কিনে। এই রোগটার নাম হচ্ছে অনোম্যাটোমেনিয়া। মানে তুমি নিজের অজান্তেই ওটা করতে থাকছো, কিন্তু আর এটা কন্টিনিউয়াসলি করতে থাকছো। এই রোগটাকে অনোম্যাটোমেনিয়াকে, মানে শুদ্ধ বাংলায় বলো, এই অনোম্যাটোমেনিয়াকে বাংলায় কী বলবো, এই রোগটার নাম হচ্ছে তন্ময়তা রোগ বা ভাব তন্ময়তা রোগ। এই দিকটা দিয়ে বিদ্যাধরীর দিকটা আসছে, আর এই দিকটা নেবুখালি আছে না, নেবুখালি, এদিকে নেবুখালি দিকটা, আর এই দিকটা হচ্ছে আমাদের এই বিদ্যাধরী, মানে বিদ্যাধরী যে সাইডটা আছে, এইটা কিন্তু এখন বিদ্যাধরী হয়ে গেছে। দাদা নাজার যাওয়ার রাস্তাটা কোন দিকে? নাজার নেজার যাবে, তাই তো? এই একদম সোজা, এই পাশে ধরে একদম সোজা চলে যাবো, মানে বলে ডান সাইডে চলে যাবো। আমি প্রথম মনে করি হাঁস না মনে। তো বন্ধুরা, এখন আমরা নেজার থেকে 11 কিলোমিটার দূরে আছি। কিছুদিন আগে জালাবেরিয়া নামে একটা জায়গা আছে সুন্দরবনের ওখানে, মানে জয়নগর থেকে যেতে হয় জামতলার দিকে। জামতলা মানে কৈখালি নামে একটা জায়গা আছে, কৈখালি। তো ওখানে কি করে, রাতের বেলায় পাগল সেজে
বা মাতাল সেজে রাস্তার মধ্যে শুয়ে থাকবে। এবার তুমি রাস্তার মাঝখানে শুয়ে আছে দেখে তুমি গাড়ি স্লো করলে, আর এমন জায়গায় স্লো মানে শুয়ে থাকবে যেখানে তোমার গাড়ি স্লো করতেই হবে, নাহলে তো গায়ের রান ওভার হয়ে যেতে পারে। তো যা শুয়ে থাকবে, এবার যখন তুমি ওই দেখে দাঁড়িয়ে পড়লে, এবার দাঁড়িয়ে পড়ার পরেই পিছন থেকে ছুরি বন্দুক নিয়ে এসে তোমার গাড়ি যা যা জিনিসপত্র আছে নিয়ে চলে যাবে। কালী মানে এটা লেটেস্ট ঘটনা, মানে রাস্তার মধ্যে মা কালী সেজে নাচানাচি করছিল, মা কালী সেজে নাচানাচি হচ্ছে, সেই দিকে গাড়ি দাঁড় করিয়েছে, ব্যাস পিছন থেকে সাথে সাথে বেশ লোকজন থাকে। তো রাত্রিবেলায় অ্যাভয়েড করবে এই রাস্তাগুলো। আর আরেকটা কথা বলতে রাখি, এই গ্রামগঞ্জের রাস্তাগুলো না, মানে গ্রামগঞ্জের দিকে এখন টিভি আসার জন্য একটুখানি লোকজন রাত জাগে, অনেক রাত অবধি জাগে, বাট সিরিয়ালের যে টাইমিংটা শেষ, এটা কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার। সিরিয়ালের টাইমিংটা যখন শেষ, সেই সময়ের পর থেকে কিন্তু গ্রামের রাস্তা মানে এইসব রাস্তাগুলো অ্যাভয়েড করবে, কেননা তখন লোকজন অ্যাক্টিভ হয়ে যায়, কিছু শ্রেণীর লোকজন অ্যাক্টিভ হয়ে যায়। তো আমার জানানোর কথা আমি তোমাদের জানালাম। তো আমার যাত্রাকালে বিভিন্ন রকম রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়, যেমন এই রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা সরু। এই রাস্তা দিয়ে যেতে যেতে মানে দেখতে পাচ্ছ বাঁ পাশেও কি গাছপালা রয়েছে আর ডান পাশে বাড়িঘর রয়েছে, ম্যানগ্রোভের কিছু রয়েছে গাছপালা। আসল কথা গাছের যে ম্যানগ্রোভ ফরেস্ট, তো এখানে খুব একটা ন্যাজারের দিকে খুব একটা ডিপ ম্যানগ্রোভ তোমরা পাবে না, বাট ওখান থেকে যে বীজগুলো বয়ে আসে জোয়ারের জলে, সেই বীজগুলো এখানে পড়ে। এখানে বিভিন্ন রকম গাছ হয়, গড়ান গাছ, গেওয়া গাছ, এমনকি সর্বত্র আমাদের বারাসাতের দিকেও কেটকি নামে এক ধরনের কাটা গাছ আছে, সেই কাটা গাছ ছড়িয়ে গেছে। ন্যাজারে চলে এসেছি, আর এই জায়গাটা অসাধারণ লাগছে। এই জায়গাটা আমি একটু বাদে নদীর নাম জেনে তোমাদের বলছি, তোমরা একটু দেখো। জায়গাটা সত্যি সুন্দর। Destination will be on the left. Wow. ওইখানে একটা আইল্যান্ড রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ ছোট্টখাটোর মধ্যে একটা দ্বীপ রয়েছে। নিচটা তো ওহো, ওখানে নদী বাঁধ ভেঙে গেছে। এই চাবি অন করে চলে গেছি, 1 ঘন্টা বাদে খেয়াল হয়েছে আমার চাবি অন, পুরো গাড়ির ব্যাটারি বসে গেছে। তো আমি একটা ভুলো মন টাইপের। তো এই গাছগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছ, এগুলো যত সম্ভব গড়ান গাছ। এটাকে দেখতে পাচ্ছ, এই জালগুলোকে, এইগুলোকে বলে পাটা জাল। পাটা জাল কী করে, পুরো নদীর পাড় ধরে, এই নদীটার পাড় ধরে রয়েছে এই পাটা জাল। তো এই বাঁশগুলোকে পুঁতে দেবে, যখন জোয়ারের জল ঢুকবে নেটগুলোর উপরে মাটি চাপা দিয়ে দেবে, তারপরে যখন জোয়ারের জল ঢুকবে মানে ডুবে যাওয়ার পরে এই নেটগুলোকে তুলে দেবে। তো এখানে যে মাছগুলো ঢুকে যাবে মানে এর মধ্যে, সেই মাছগুলো আর ভাটার পরে আর বেরাতে পারবে না, ওর মধ্যে আটকে যাবে, তারপরে এসে এখান থেকে মাছ কালেক্ট করবে। কাছাকাছি ট্রেন স্টেশন কোনটা আছে? হ্যাঁ, ভ্যাবলা। ভ্যাবলার থেকে কত রাস্তা এখানে? 60 কিলোমিটার। ওই তো মার্কেট থেকে, নেজার থেকে বাস ধরলে একদম পুরো ভ্যাবলা স্টেশন থেকে যাবে। 60 কিলোমিটার, অনেক। এই জায়গাটা তোমরা কীভাবে আসবে সেটা তোমাদের বলতে চাই। মানে শিয়ালদা থেকে হাসনাবাদ যাওয়ার পথে মানে ট্রেনে করে ভ্যাবলা নামে একটা রেল স্টেশন পড়ে, সেইখান থেকে তোমরা বাসে করে এই নেজাটে আসতে পারো।
আর যদি গাড়িতে আসতেছো, আমি তোমাদের একটা জিনিস বলতে, এখন তো প্রত্যেকের কাছেই মোবাইল রয়েছে, তোমরা জাস্ট নাজাট NAZAT নাজাট জিপিএসে সার্চ করবে, তোমরা দেখিয়ে দেবে, কারণ তোমরা যেই লোকেশন থেকে চাইবে সেই লোকেশন থেকে তোমরা এখানে আসতে পারবে। তো ইজিয়েস্ট ওয়েটা, তোমরা ট্রেনেও আসতে পারো, তোমরা গাড়িতেও আসতে পারো। তবে আমি বলবো যদি আসো বাইকে, এই রাস্তা দিয়ে বাইকে আসাটাই বেস্ট, কেননা এই রাস্তায় কিন্তু 4 চাকা ঢুকবে না, আর ঢুকলেও মানে বেরাতে অসুবিধা হয়ে যায়।